যে বক্তারাও শুধু জান্নাতে যাবে এরকম না, জাহান্নামে যাবে। বক্তারাও জাহান্নামে যাবে, কিন্তু যারা উপকৃত হয়েছে বয়ান শুনিয়া তারা জাহান্নামে যাবে না। তারা তো কোরআন হাদিসের কথা শুনছে, আমল করছে, কিন্তু বক্তারা কেউ কেউ এরকম আছে আমল করে না। এই জন্য কাল কিয়ামতের ময়দানে বক্তা কিছুদের তাদেরকেও জাহান্নামে দিবে। তখন যারা ওয়াজ শুনতো তারা ওয়াজ শুনে হেদায়েতের প্রাপ্ত হয়েছে, হেদায়েতের পথে আসছে, তারা গিয়ে বলবে, কি হুজুর আপনি কোথায় যান? জাহান্নামে। কি বলেন? আপনার বয়ান শুনিয়ে তো আমি নামাজে হয়েছি, আপনার বয়ান শুনিয়ে তো আমি দাঁড়িয়ে রাখছি, আপনার বয়ান শুনিয়ে তো আমি নেকের কাজ করি, আমি জান্নাতে হয়েছি, আপনি জাহান্নামে হয়েছেন কেন? আমি শুধু বক্তা, আমার মুখে সিঁদুর ছিল কিন্তু অন্তরে কোনো আমল ছিল না, এই জন্য আজকে আমি জাহান্নামে হইলাম। এই জন্য বক্তা যেই হোক, আমরা যদি কোরআন হাদিসের আলোচনা শুনি এবং আমল করি, কিন্তু আমরা লাভবান হইব। বক্তা লাভবান হোক বা না হোক, কিন্তু যারা শুনে তারা অবশ্যই লাভবান হইবে। এই জন্য আমলে নিয়তে শুনতে হবে। কে বলতেছে, এই ছেলেরা কোন এলাকার, এরকম না, দেখতে কেমন, এই উদ্দেশ্যে বয়ান শোনা যাবে না। বয়ান শুনতে হবে আমলে নিয়তে। এই জন্য যেইগুলা বলব, এবং আরও আলেম ওলামা আছেন তারাও কথা বলবেন, আসার পরে একজনও কথা বলবেন, যেই কথাগুলো যার কথাই শুনবো আমরা আমলের উদ্দেশ্যে শুনবো, এবং এই কথাগুলা আরেকজনকে জানানোর উদ্দেশ্যে যে এই আমল করলে এই সব। আমরা তো এইগুলো আলোচনা করি না, বন্ধু বান্ধব একত্রিত হইলে এইসব আলোচনা করি না। আলোচনা করি কি, থর সন্তান কয়জন, বিয়া শাদী কয়জনকে দেওয়া হয়েছে, জমি জামা কী করছিলা, কত কাটা কাটা হয়েছে, এরকম আলাপ করি, কিন্তু আমরা নেকের আলাপ করি না। সাহাবায়ে কেরাম তারা একসাথে হইলে একজন আরেকজন তারা মাশওয়ারা করতো, পরামর্শ করতো, কি নেক আমল করছো, তারা পরামর্শ করে কাজ করতো। তে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, এই দুনিয়াটা চিরদিন থাকার জায়গা না, আমরা থাকবো না, কিন্তু দুনিয়াও একদিন থাকবে না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের মধ্যে সিংহা মুখে লাগায় রাখছে, আল্লাহ অর্ডার দিবেন, ফু মারবেন, যখন ফু মারবে, ফুৎকার মারবে, এই পৃথিবী সব আসমান, এই 7টা আসমান, এগুলো টাস টাস করে একটার পরে একটা পড়ে যাবে। যেমনিভাবে বই উল্টাইলে একটা পাতার পরে আরেকটা পাতা, একটার উপরে আরেকটা পরে, এভাবে আসমান একসাথে মিশে যাবে, 7টা আসমান একসাথে মিশ্রণ হয়ে যাবে, পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে, সমস্ত নদী নালা একটা মরুভূমি হয়ে যাবে, কোনো পাহাড় থাকবে না, গর্ত থাকবে না, সমতল ভূমি। এই ভূমির উপরে মানুষের বিচার কার্য শুরু হবে। তাই আল্লাহ তাআলা যখন জান্নাত এবং জাহান্নামের ফয়সালা দিবেন মানুষকে, তো জান্নাত এবং জাহান্নামে দেওয়ার ফয়সালার পর কিছু সংখ্যায় আল্লাহ জান্নাত দিবেন, কিছু সংখ্যককে আল্লাহ জাহান্নামে দিবেন। জাহান্নামে যারা যাবে, আমরা যারা এখানে আসছি, একজন আরেকজনকে আমরা চিনি না, মুখ চেনা চিনি। কাল কিয়ামতের ময়দানে এই লোকগুলাই তালাশ করবে যে আমার সাথে অমুক ভাই ছিল, অমুক পাড়ার অমুক ভাই ছিল, নামাজ পড়তো, অমুক ভাই ছিল, একসাথে চলাফেরা করছে, দোকানদারি করছে, বাজার করছি, এই লোকটি কোথায়? এখন যদি খবর আসে, হয়তো আমাদের জান্নাতের প্রবেশ, মনে করেন একটা ঘর, জান্নাত একটা ঘর, এই ঘরের ভিতরে নাই, আর একটা ঘর হচ্ছে জাহান্নামের, তাহলে এই ঘরে নাই, হয়তো হিনে আছে, জান্নাতে যেহেতু নাই ওইখানে আছে। তে জান্নাতের